প্রথম থেকে যারা যারা আন্দোলনের সঙ্গে যুক্ত তাদের নোটিশ পাঠানো হচ্ছে, বিভিন্ন ভয় দেখানো হচ্ছে। এটা তো প্রথম দিন থেকে যে আমার আশেপাশের সমস্ত লোককে, সব লোক কি আমার বিরোধিতা করে, রাস্তায় দেখা হলেও ঠিকমতো কথা বলে না। বাজারের দোকানদাররা আমাকে কোনো কিছু বিক্রি করতে গেলেও দরবার চিন্তা করে যে বেচবো কিনা। এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে চারিদিকে। তৃণমূল করেছে, আবার কে করবে? এটা থেকে বলতে হয়। হ্যাঁ, কি অভিযোগ? না, ওই এক ঘরে করে দেওয়া, আগে যা দিনে যেমন ছিল সেরকম ভাবেই আমরা এখন আছি। আমাদের কাউরে প্রয়োজন পড়ে না, তাই পাড়াপতি কেউ আমাদের সঙ্গে যোগাযোগ রাখে না। তাদের ভয়, সেরকম ভাবে ভয় দেখানো হয়েছে। হ্যাঁ, এরকম চলছে আর কি। আমরা এটা বার্তা দিই না, এইটা হলো জাস্ট ব্যাপার। রাজ্যপাল আজকে যে বক্তব্যটা রেখেছেন, রাজ্যপাল তো জেনেছেন বলে রেখেছেন। তার তো নিজস্ব অর্গান আছে, তার তো নিজস্ব সোর্স আছে। রাজ্যপাল যে জিনিসটা দেখতে পাচ্ছে, যে রাজ্যপাল কিনা কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়োগ করা, সেই রাজ্যপাল যে জিনিস দেখতে পাচ্ছে, বাংলার বিজেপির নেতারা সেই জিনিস দেখতে পাচ্ছেন না। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ভুল বলছে। তারপরে দেখা গেল মতুয়ারা মার খাচ্ছে, বললেন ভুল বলছে। তারপরে দেখা গেল রাজবংশীরা মার খাচ্ছে, বললেন ভুল বলছে। তারপরে দেখা গেল আপনার বিজেপির কর্মী পিংলায়, সেও গিয়ে মার খেলো, সেটাও বললেন ভুল বলছেন। আজকে রাজ্যপাল স্বয়ং বলছেন। এরপরে কি রাহুল সিনহা, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা বাইরে গিয়ে যখন বাঙালি হওয়ার অপরাধে মার খাবেন, তখন তারা বুঝতে পারবেন সত্যি বাঙালি মার খাচ্ছে। ট্যাগটা যদি সরিয়ে রাখেন, তাহলে এই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপি নেতাদের একটু লজ্জাবোধ করা উচিত। নিজের মাতৃভাষার জন্য যে যারা মার খাচ্ছে, তাদের পাশে অন্তত নিজের মুখের ভাষার স্বার্থে দাঁড়ানো উচিত, রাজনৈতিক মত ভুলে গিয়ে। ওনাদের অভিযোগ যথার্থ। যদি এটা আমাদের কারোর বাড়িতে হতো, আমরাও একই অভিযোগ করতাম। সেখানে সিবিআই এর ব্যর্থতা আছে, কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। কিন্তু এটা অত্যন্ত লজ্জার, এটা অত্যন্ত ঘৃণার যে অপরাধ হয়, কিন্তু অপরাধ করে এরকম সদরপে বুক ফুলিয়ে চিৎকার করে তার যে প্রতিবাদ করা যায়, পুলিশ লাগিয়ে, লাঠি উঁচিয়ে, টিয়ার গ্যাস, জল কামান দিয়ে যে যারা প্রতিবাদী তাদেরকে ছত্রভঙ্গ করা যায়, সেটা আর কিছুক্ষণ বাদেই আপনারা দেখতে পাবেন। পশ্চিমবঙ্গের এই রাজ্যে কোনো আইন শৃঙ্খলা বলে তো কিছুই নেই। শাসক তার যেমন ইচ্ছে হচ্ছে সে তেমন ভাবে করছে। স্টেশনগুলোতে অব্দি পুলিশ লাগিয়ে দিয়েছে যাতে সেখান থেকে লোক আসতে না পারে, লোককে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এইভাবে কি কোনো প্রতিবাদকে সীমিত করা গেছে পৃথিবীর ইতিহাসে? বরঞ্চ এই প্রতিবাদগুলো ক্রমশ শান্তিপূর্ণ থেকে ভায়োলেন্ট হয়ে যায়। আর যদি এই প্রতিবাদ শান্তিপূর্ণ থেকে ভায়োলেন্ট হয়ে যায়, তাহলে তার সমস্ত দায় কিন্তু এই সরকারকে নিতে হবে। তাতে যদি প্রয়োজন হয়, আমরা প্রতিবাদীরা দলমতের ঊর্ধ্বে উঠে ৭২ ঘন্টা যে আমাদের বিরোধী দলনেতা বলেছেন যে পশ্চিমবঙ্গকে অচল করা হবে, তাই করা হবে। পুলিশকে আবেদন করব যে আমরা শান্ত থাকবো, আপনারা সংযত থাকুন। অকারণে বিক্ষোভকারীরা ১০০ মিটার দূরে আছে, তখন থেকেই জল মারতে শুরু করবেন। এই জিনিস যেন আগের বার দেখেছি, এই জিনিস যেন এবারে আমরা না দেখতে পাই। এ কথা অত্যন্ত দ্বিধাহীন কণ্ঠে বলে যেতে চাই। শান্তিপূর্ণ আমরা যতক্ষণ আপনারা শান্তিপূর্ণ। আপনারা যদি শান্তিপূর্ণ না থাকেন, তখন কিন্তু এই মব, যে মব কোনো রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে চলছে না, যে মব সাধারণ মা বোনেরা যে রাস্তায় নামবে, তাদের উপর যদি আক্রমণ হয়, তাহলে কিন্তু তারা রুখে দাঁড়ালে তখন কিন্তু কোনো রাজনৈতিক দলকে দায়ী করা যাবে না, তার দায়িত্ব সরকারের। এটা আমরা শুনেছি এবং এটা আমাদের শুনে খারাপ লাগলেও এটা অবাক আমরা হইনি। তার কারণটা হচ্ছে অভয়া আন্দোলনের পর থেকেই আপনাদের মনে থাকবে একটা সময় তৃণমূল কংগ্রেসের লোকেরা গত বছর সেপ্টেম্বর অক্টোবর মাসে মুখ লুকিয়ে বেড়াচ্ছিল, অগাস্ট সেপ্টেম্বর মাসে যখন অভয়া আন্দোলন একেবারে তুঙ্গে ছিল। কিন্তু তারপরে সিবিআই এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বা বিজেপির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বোঝাপড়ার ফলে যখন এটা প্রমাণিত হয়ে গেল যে আসল মাথাটা ধরা পড়বে না, আর ৫টা ঘটনার মতো অভয়ার এই খুন এবং ধর্ষণকেও সিবিআই এর মাধ্যমে আড়াল করে দিতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে বোঝাপড়া করে, তখন থেকে আমরা তৃণমূলের অন্য চেহারা দেখেছি। যারা প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন অভয়ার ঘটনার প্রতিবাদে, তাদেরকে আপনারা দেখেছেন কোনো সঙ্গীত শিল্পীকে বলে দিলেন এটি আর অনুষ্ঠানে নেওয়া যাবে না, ওকে সিনেমায় নেওয়া যাবে না। তাদের বিরুদ্ধে নানা রকম সামাজিক চাপ, সুবর্ণ গোস্বামীকে ট্রান্সফার করে দিলেন, তাদের উপর নানা রকম ভাবে খাড়া নেমে আসলো। উল্টো দিকে যে কাউন্সিলর তার মৃতদেহকে পুড়িয়ে দিয়েছিল, তাকে নিয়ে গিয়ে চেয়ারম্যান করে দেওয়া হলো, ইত্যাদি ইত্যাদি। যারা ধর্ষণের পক্ষে থাকলো তারা রিওয়ার্ডেড হলো। সুতরাং আমরা অবাক হইনি। তাই তৃণমূল যেটা করছে এটা তৃণমূলের কাছ থেকে কাঙ্ক্ষিত। কিন্তু আমার ধারণা অভয়ার বাবা বা তাদের প্রতি আমাদের যাবতীয় হৃদয় নিংড়ানো সমবেদনা তাদের সঙ্গে আমাদের আছে। আমরা জানি তাদের কত বড় ক্ষতি হয়েছে, কিন্তু তারা নিশ্চয়ই এটাও ভাবছেন যে পাড়ার দোকানদার থেকে শুরু করে প্রতিবেশী তাদেরকে এড়িয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কি তৃণমূলের নির্দেশে, কিন্তু বারবার দেখা করতে চেয়েও অমিত শাহ তাদেরকে এড়িয়ে যাচ্ছেন, সেটা কার নির্দেশে? তাহলে পাড়ার দোকানদারকে এবং অমিত শাহকে কি এক জায়গা থেকে এই বার্তা দেওয়া হলো যে অভয়ার বাবা মাকে এড়িয়ে যেতে হবে? নিশ্চয়ই ওনারাও এটা ভাবছেন বা গোটা সমাজ ভাবছে।